এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আজ বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করবে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে কুয়েটের আন্দোলনরতদের সাথে সংহতি জানান ও শিক্ষার্থীরা প্রায় ২ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। আন্দোলনকারীরা জানিয়েছেন ভিসি পদত্যাগ না করা পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলবে আন্দোলন। এছাড়া আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও প্রতীকী অনশনের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে কুয়েটের আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়েছে এনসিপি। আহমদ অনিকের রিপোর্ট। মঙ্গলবার রাত 10টার মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করলে রাজধানীর শাহবাগ ব্লকের ঘোষণা দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী রাত 10:30টার দিকে শাহবাগ অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা জানান কুয়েটের শিক্ষার্থীদের অনশনের পরও টনক নড়ছে না প্রশাসনের, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন কর্মসূচি। কুয়েটে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছে, এরপরেও কুয়েটের ভিসি তার পদে বহাল আছে। আমরা এর প্রতিবাদে আসলে আজকে শাহবাগে ব্লকেট করছি। বিনা কারণে তাদের উপর মামলা দেওয়া হয়েছে, যেটা একেবারেই অনর্থক এবং এখানে সম্পূর্ণ দায় মনে করি ভিসির। বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজ আমরা এক হয়ে লড়াই করতে আজীবন রাজি আছি। কোন শিক্ষার্থী অবহেলিত হবে, অবাঞ্ছিত হবে, অধিকার বঞ্চিত হবে, তখন আমরা সবাই রাজপথে নেমে আসবো। সড়ক অবরোধের কারণে শাহবাগের চারপাশে আটকে যায় যানবাহন। পুলিশের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধও প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের পক্ষ থেকে বারবার করে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এখান থেকে যাতে চলে যাই, আমরা এক মুহূর্ত থাকতে চাই না। আমাদেরকে যদি এখনই প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে আমরা আমাদের দাবিটা মেনে নেওয়া হবে, আমরা এখনই চলে যাব। প্রায় 2 ঘন্টা শাহবাগ সিগন্যাল আটকে রেখে স্লোগান ও প্রতিবাদী ভাষণ দেন কুয়েটের সঙ্গে সংহতি জানানো শিক্ষার্থীরা। পরে রাত 12:15টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে দেন তারা। বুধবার রাজু ভাস্কর্যে সমাবেশের ঘোষণা সহ দেয়া হয় অন্য কর্মসূচি। আগামীকাল বিকাল 3টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সকল কাছে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে। এদিকে মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন করে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানায়। সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।